তুই যাইতে আমি না করি নাই, টোটোয় যাবি, টোটোয় আসবি। ওয়েলকাম টু টুয়েক্স ইংলিশ। আজ আমরা আলোচনা করব জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। লাস্ট যে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স উইথ এক্সাম্পলস যে সেশনটা করেছিলাম, সেখানে অনেকেই বলেছো জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে একটা ভিডিও করতে, কিন্তু একটা ভিডিওতে দুটো সম্ভব নয়। আর কমপ্লেক্স সেন্টেন্সটা একটু কমপ্লেক্সই, কারণ ওখানে অপশনস অনেক রয়েছে, অনেকগুলো পার্টস ওয়েও রয়েছে, তাই ওটা একটা ভিডিওতে সম্ভব না। পরপর দুটো ভিডিও মনে হয় আমাকে ডেডিকেট করতে হবে। তো আজকে আমরা জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স শিখবো বা জানবো, এবং একদম শেষের দিকে আমি 10টি সেন্টেন্সের টাস্ক দিয়েছি, যেগুলো আমি করে দিব না। প্রথম থেকে যেগুলো শিখবে তার উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ দেম, যারা কেবল লার্নিং করছো ইংলিশ, জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, তারা চেষ্টা করবে সেগুলো সলভ করার এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারগুলো বলার চেষ্টা করবে। তো চলো আমরা জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স শুরু করছি। তো কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা তো তোমরা সবাই জানো, যে যৌগিক বাক্য। যৌগিক কথাটি এসেছে যোগ থেকে বা যৌগ থেকে। তো কম্পাউন্ড সেন্টেন্সটা কি সেটা সম্পর্কে কম বেশি ধারণা সকলেরই আছে, তবুও আমি একবার বলছি। দুটি বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বা ততোধিক, তার বেশি, 3টি 4টি 5টি হতে পারে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজগুলো ইন্ডিপেন্ডেন্টলি ইউজ হয়। আমরা জানি ক্লজের যে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট থাকে, একটা সাবঅর্ডিনেট পার্ট থাকে। এখানে কিন্তু সাবঅর্ডিনেট পার্টগুলো কিন্তু জয়নিং করে বা ইন্টারকানেক্ট করে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয় না। তাহলে কিভাবে তৈরি করা হয়? ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। কিছু এক্সাম্পলস আর স্টেপ বাই স্টেপ অ্যানালিসিসে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো একটু দেখা যায়। এই যে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলিকে, যেহেতু এই ক্লজগুলো লিঙ্কার্স বা অ্যান্ড, বাট ইত্যাদি ইত্যাদি দিয়ে যুক্ত করা হয়, যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়, এবং এই ইন্ডিপেন্ডেন্স ক্লজগুলিকে কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজও বলা হয়। চলো একটা এক্সাম্পল দেখি, উদাহরণ দেখা যাক। এখানে বলা হয়েছে দ্য স্টুডেন্টস হু লিভ ইন দিস লোকালিটি আর ভেরি পুয়ার। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স নয়। আজকে আমরা যা শিখব তার সাথে এই সেন্টেন্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজটা বোঝার জন্য এই সেন্টেন্সটা অত্যন্ত জরুরি। দেখো এখানে বলা রয়েছে দ্য স্টুডেন্টস, আর মাঝে দেখো এই অংশটি হু লিভ ইন দিস লোকালিটি, এই অংশটি কিন্তু আমি মার্ক করে দিয়েছি বা লাল করে দিয়েছি। এখানে হু লিভ ইন দিস লোকালিটি এই অংশটা বাদ দিয়ে বাকিটা পড়ে নাও। দ্য স্টুডেন্টস আর ভেরি পুয়ার, এখানে হচ্ছে এই যে কথাটি, দ্য স্টুডেন্টস আর ভেরি পুয়ার, স্বাভাবিকভাবে দ্য স্টুডেন্টস আর ভেরি পুয়ার অর্থ প্রকাশ করছে ফুলফিলভাবে, পুরোপুরিভাবে। তো এখানে হচ্ছে দ্য স্টুডেন্টস আর ভেরি পুয়ার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজও বলা হয়ে থাকে। আর বাকি যেটা ওই স্টুডেন্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, হু লিভ ইন দিস লোকালিটি, যারা এই অঞ্চলে বাস করে, এখানে কিন্তু কোনো অর্থ প্রকাশ করেন, এই সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করেনি, যারা এই এলাকায় বাস করছে। এর দ্বারা আমরা কি বুঝবো? তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, হু লিভ ইন দিস লোকালিটি। এবার চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখব। দে ওয়েন্ট টু মানালি অ্যান্ড স্পেন্ড আ ফোর্টনাইট ইন সাইট সিইং। তাহলে ওয়ান সেকেন্ড, দ্য স্টুডেন্টস হু লিভ ইন দিস লোকালিটি আর ভেরি পুয়ার। তো এখানে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে দ্য স্টুডেন্টস আর ভেরি পুয়ার, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হু লিভ ইন দিস লোকালিটি, কিন্তু দুটোই ক্লজ। ক্লজের কথা আরও একটা কারণে বললাম, কারণ এই জয়নিং ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স করতে গিয়ে ক্লজ কথাটা বারবারই আসবে। যাই হোক, এবার দেখো, দে ওয়েন্ট টু মানালি অ্যান্ড স্পেন্ড আ ফোর্টনাইট ইন সাইট সিইং। তারা মানালি গিয়েছিল এবং স্পেন্ড অফ ফর্টনাইট, ফর্টনাইট মানে 15 দিন, 15 দিন কাটিয়েছিল ইন সাইট সিইং, বিভিন্ন দৃশ্য দেখে 15 দিন কাটিয়েছিল। এখানে দেখো
দে ওয়েন্ট টু মানালি, তারা মানালি গিয়েছিল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার আবার দে কথাটা উজ্জ্ব রয়েছে, দে ওয়েন্ট টু মানালি অ্যান্ড দে স্পেন্ড আ ফোর্টনাইট ইন সাইট সিইং। তাহলে এখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ রয়েছে। দে ওয়েন্ট টু মানালি একটা, আর দে স্পেন্ড আ ফোর্টনাইট ইন সাইট সিইং। কিন্তু যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করবো এই দেটাকে আমরা তুলে দেবো, সিম্পলি লিখবো দে ওয়েন্ট টু মানালি অ্যান্ড স্পেন্ড আ ফোর্টনাইট ইন সাইট সিইং। আর এখানে যা দিয়ে যুক্ত করা হয়েছে দুটো কোঅর্ডিনেটিং বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, সেটা হচ্ছে অ্যান্ড। মোর স্পেসিফিক্যালি এটা হচ্ছে একটা লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডস। তো কম্পাউন্ড সেন্টেন্স শিখতে গিয়ে কয়েকটা কম্পোনেন্টের কথা আমাদের অবশ্যই জানা দরকার। সেগুলো কি? লিঙ্কার্স, এইমাত্র বললাম, সংযোজক। আর কি? ক্লজ। আর ক্লজ যখন বলবো, ছোট্ট করে দু এক কথায় ক্লজ বলার সঙ্গে সঙ্গে কিন্তু এর সাথে ফ্রেজের কথাটাও চলে আসবে, যদিও এখানে ডাইরেক্টলি এর সম্পর্কে তবু কথা প্রসঙ্গে বলে দিচ্ছি। এই ক্লজ আর ফ্রেজের একটু ডিফারেন্স নিয়ে আমরা দেখব। তো চলো সেটাই দেখা যাক। ফ্রেজ ফ্রেজ হচ্ছে কি? গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ডস, কিছু শব্দ সমষ্টি, উইদাউট এ ফাইনাইট ভার্ব, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সমাপিকা ক্রিয়া থাকবে না। ফাইনাইট ভার্ব ইন বেঙ্গলি সমাপিকা ক্রিয়া। একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য স্টুডেন্টস অফ দিস লোকালিটি অফ ভেরি পুয়ার। এখানে অফ দিস লোকালিটি, এই যে ফ্রেজটা রয়েছে, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। এখানে কিন্তু এক দুই তিনটি শব্দের একটা গ্রুপ তৈরি করেছে। অফ দিস লোকালিটি, ইন দিস এরিয়া, ইন আওয়ার স্কুল, ইন আওয়ার ভিলেজ, অ্যাট দ্য ভেরি বিগিনিং। এই যে এই ফ্রেজগুলো, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। তোমরা খেয়াল করে দেখো, অফ দিস লোকালিটি, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। এবার চলো দেখি ক্লজ কি। ক্লজ একইভাবে, ক্লজও তাই, গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি উইথ এ ফাইনাইট ভার্ব। সেখানে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে। তো চলো একটা উদাহরণ দেখলেই ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে যাবে। দ্য স্টুডেন্টস হু লিভ ইন দিস লোকালিটি অফ ভেরি পুয়ার। এখানে ক্লজ হচ্ছে দুটো, দ্য স্টুডেন্টস অফ ভেরি পুয়ার, আরেকটা হচ্ছে হু লিভ ইন দিস লোকালিটি, যারা এই এলাকায় বাস করে। কিন্তু হু লিভ ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তো ফাইনাইট ভার্ব থাকবেই থাকবে আনডাউটেডলি। এখানে দেখো ডিপেন্ডেন্ট ক্লজ যেটা রয়েছে, হু লিভ ইন দিস লোকালিটি, এখানেও কিন্তু ফাইনাইট ভার্ব রয়েছে। কোনটা? লিভ। এখানে লিভ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেখানে ফাইনাইট ভার্ব থাকবে। ফ্রেজও একই জিনিস, গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। তাই ফাইনাইট ভার্ব বি ফ্রেজ আর ক্লজের মধ্যে যে মেইন ডিফারেন্স বা পার্থক্য, সেটা কিন্তু করে দিচ্ছে। আর এবার আসবো আমরা লিঙ্কার্স নিয়ে। লিঙ্কার্সগুলো কি? সাধারণভাবে বোঝা যায় সংযোজক বা সংযোজনকারী শব্দ সমূহ, লিঙ্কিং ওয়ার্ডস। তো একাধিক লিঙ্কিং ওয়ার্ডস রয়েছে, তবে আমরা মেইনলি যেগুলো আমাদের ডে টু ডে ইউজেসে কাজে লাগে সেগুলো নিয়েই আলোচনা করব। তো দেখো কি রয়েছে যেগুলো নিয়ে আছে আমরা আলোচনা করব। অ্যান্ড, বাট, ফর, সো, আইদার অর, neither nor, both and or it is, etc. or। এছাড়াও অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম আরও কয়েকটি রয়েছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। অ্যান্ড মানে আমরা জানি এবং, এর ব্যবহার তো সবাই জানি, আলোচনা না করলেও হয়, তবুও যখন শুরু করছি মনে হয় একটু বলে রাখাই ভালো। দেখো এখানে দুটো সেন্টেন্স দেখে নাও। দ্য বয় উইল কাম হেয়ার, দ্য গার্ল উইল কাম হেয়ার। দুটো সেন্টেন্স আলাদা এবং প্রায় সেম টাস্ক বা কাজ বোঝাচ্ছে, যে ছেলেটি এখানে আসবে, মেয়েটি এখানে আসবে। তো আমরা তো এখানে একবারে বারবার ছেলেটি এখানে আসবে, মেয়েটি এখানে আসবে না বলে বলতে পারি ছেলেটি এবং মেয়েটি এখানে আসবে বলতে পারি। এখানেই হচ্ছে অ্যান্ডের বা এবংয়ের ব্যবহার। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল উইল কাম হেয়ার, এখানে দ্য বয় উইল কাম হেয়ার অ্যান্ড দ্য গার্ল উইল কাম হেয়ার এভাবে কিন্তু বলার দরকার নেই। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল উইল কাম হেয়ার, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল উইল কাম হেয়ার। এবার চলো বাটের একটু এক্সাম্পল দেখি। বাট হচ্ছে অ্যান্ডের ঠিক উল্টো ব্যবহার। দ্য বয় উইল কাম হেয়ার, ছেলেটি এখানে আসবে। দ্য গার্ল উইল নট কাম হেয়ার, মেয়েটি কিন্তু এখানে আসবে না। যখন বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করবে
দুটো সেন্টেন্স এবং তাদেরকে জয়েন করতে বা জয়েনিং করতে বা সংযোজন করতে যাই বলো, আমরা বাটের ব্যবহার করি। এখানে কি হবে, দ্য বয় উইল কাম হেয়ার বাট দ্য গার্ল উইল নট। এখানে দেখো দ্য বয় উইল কাম হেয়ার বাট দ্য গার্ল উইল নট, উইল নটের পরে কাম হেয়ার আর দেওয়ার দরকার নেই, দ্য বয় উইল কাম হেয়ার বাট দ্য গার্ল উইল নট। এখানে বাট হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, আর প্রথম কোঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে দ্য বয় উইল কাম হেয়ার অ্যান্ড দ্য সেকেন্ড কোঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে দ্য গার্ল উইল নট কাম হেয়ার বা দ্য গার্ল উইল নট। তো অ্যান্ড আর বাটের উদাহরণ তোমরা দেখে নিলে। এবার চলো আমরা দেখি ফর। ফর মানে জন্য, কিন্তু ফরকে যখন কম্পাউন্ড সেন্টেন্সে লিঙ্কার্স হিসাবে ইউজ করবে তখন এর মানেটা হবে অনেকটা কারণ, বিকজ এর মতো। দেখলেই বুঝে যাবে। দেখো, আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। হি ইজ ডিসঅনেস্ট, কারণ সে অসৎ বা সৎ নয়। আমি তাকে পছন্দ করি না কেন? কারণ সে সৎ নয়। তাহলে এটা সিম্পলি এভাবে জয়েনিং করবে, আই ডু নট লাইক হিম, কমা দিবে একটা, ফর হি ইজ ডিসঅনেস্ট। তো এখানে ফার্স্ট প্রিন্সিপাল ফার্স্ট মেন ক্লজ হচ্ছে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আই ডু নট লাইক হিম অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ হি ইজ ডিসঅনেস্ট। আর এখানে লিঙ্কিং ওয়ার্ডস হিসাবে ফর ব্যবহার হয়েছে, এবং আমি অলরেডি বলে দিয়েছি এখানে ফরের ব্যবহারটা অনেকটা বিকজের মতো। এটা একটু খেয়াল করবে, ফরকে বিকজের মতো করে ব্যবহার করে দুটো সেন্টেন্সকে জয়েন করেও কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায়। আই ডু নট লাইক হিম ফর হি ইজ ডিসঅনেস্ট, আমি তাকে পছন্দ করি না কারণ সে সৎ নয়। চলো এবার দেখি সো। সো এর ব্যবহার করে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্স দুটো দেখো, আই এম সাফারিং ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগছি। আর একটা সেন্টেন্স, আই উইল নট গো আউট। আর এখানে আরেকটা কথা বলি, যেটা ফর দিয়ে করা যাবে সেটা যে সো দিয়ে করা যাবে না, বা যেটা সো দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো সেটা যে ফর দিয়ে করা যাবে না, সেটা কিন্তু কখনোই না, এটা অবশ্যই করা যায়। শুধু মানে মিনিংটা ঠিক রাখতে হবে। তো চলো এটাকে আমরা কীভাবে জয়েনিং করবো। আই এম সাফারিং ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগছি। সো মানে তো জানি তাই। ফরের ব্যবহারে ঠিক উল্টো। এই সেন্টেন্সটাকে যদি উল্টে দিস, সেকেন্ড লাইনটা যদি আমরা আগে নিয়েছি, আই উইল নট গো আউট ফর আই এম সাফারিং ফ্রম ফিভার, এটাও ফর দিয়ে করা যাবে আনডাউটেডলি। আগেরটাও যেটা ফর দিয়ে করলাম সেটাও কিন্তু এই সেন্টেন্সটা সো দিয়ে করা যেত। তো চলো আমরা সোটাই দেখে নিই। আই এম সাফারিং ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগছি, তাই আই এম সাফারিং ফ্রম ফিভার এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড অফকোর্স কোঅর্ডিনেটিং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে লিঙ্কেজ হিসাবে সো ব্যবহার করেছি এবং আরেকটা কোঅর্ডিনেটিং ক্লজ যুক্ত করেছি, সেটা হচ্ছে আই উইল নট গো আউট। এখানে সোর মানে হচ্ছে তাই, যেহেতু আমি জ্বরে ভুগছি তাই আমি বাইরে যেতে পারবো না বা আমি বাইরে যাব না। তো অ্যান্ড ভার্ট ফর সো এগুলো আমরা দেখে নিলাম। চলো এবার নেক্সট দেখি কি আছে। আইদার অর, আইদার অর নাইদার নর, এগুলোর ব্যবহার অনেকটা বিপরীতার্থক। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। ইউ উইল কাম, তুমি আসবে। আই উইল গো, আমি যাব, নইলে আমি যাব। হয় তুমি আসবে নয় আমি যাব। এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো হয় বা যেখানে প্রয়োগ করা যায়, হয় তুমি নয় আমি, হয় খাবো নয় ঘুমাবো, হয় টিভি দেখবো নয় শুয়ে পড়বো, এই ধরনের যে বাক্যগুলো সেগুলোই আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করি তখন আইদার অর কিন্তু ইউজ করি। আইদারের পরে দেখো ডট 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 দিয়ে তারপর অর ব্যবহার করা হয়েছে, তার মানে আইদার আর অর পাশাপাশি কিন্তু বসে না, মাঝে কিছু শব্দ আসবে, এক বা একাধিক শব্দ আসতে পারে বা আসবে। সো দেখো এটা কী করা হয়েছে, আইদার ইউ উইল কাম অর আই উইল গো। এই যে আমার আইদার প্রোনাউন্সিয়েশন শুনছো, অর আইদার অর বলছি, আসলে আইদারের সাথে আর কিন্তু প্রোনাউন্সিয়েশন হয় না, আইদার অর এভাবে ঠিক বলতে হয়। কিন্তু যেহেতু আমি আজকের যে সেশনটা দিচ্ছি মেইনলি টার্গেট করা হয়েছে ফার্স্ট টাইম লার্নার্স, সো আই এম স্পিকিং in an uncouth, apparently uncouth manner. So let's proceed to the next portion.
সো হিয়ার দ্য ওয়ে অফ জয়নিং, এখানে যেভাবে তোমরা জয়েন করবে, আইদার ইউ উইল কাম ও আই উইল গো, আইদার ইউ উইল কাম ও আই উইল গো। চলো এবার আমরা দেখব নাইদার নো, নাইদার নো। সো দ্য সেন্টেন্সেস আর হিয়ার, এখানে যে সেন্টেন্সগুলোকে আমরা জয়েনিং করবো সেগুলো দেখো, হি হ্যাজ নো ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নেই। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ নো ফোজ, তার কোনো শত্রুও নেই। আমার কাছে টাকাও নেই, পয়সাও নেই, বা আমার কাছে গহনাও নেই, টাকাও নেই, আমার বাড়িও নেই, ভাড়া বাড়িও নেই, আমার কাছে বইও নেই, কলমও নেই। যখন মানে একাধিক আইটেমের কোনোটাই সিমিলারলি নেই in negative sense, either is used in a positive sense and neither is used in negative sense, দুটোর কোনোটাই অ্যাপ্লিকেবল না। ইন সাচ কেসেস নাইদার ন দিয়ে আমরা কিন্তু জয়েনিং করতে পারি। তো চলো এই জয়েনিংটা আমরা দেখে নিই এক্স্যাক্টলি কীভাবে করা হয়েছে। হি হ্যাজ নাইদার ফ্রেন্ডস না ফোস, এখানে নাইদার ন এগুলো লিঙ্কার্স বা কানেক্টার্স তোমরা অলরেডি জেনে গেছো। তো এই ধরনের সেন্টেন্সগুলো, হি হ্যাজ নাইদার ফ্রেন্ডস না ফোস। চলো এবার আমরা প্রসিড করি নেক্সট পোর্শনে। বোথ অ্যান্ড একটা সেন্টেন্সে আমরা বোথ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো। চলো অপশনসগুলো দেখে নিই বা সেন্টেন্সগুলো দেখে নিই যেগুলো আমরা জয়েন করবো। দ্য হাজব্যান্ড ইজ টল, স্বামীটি বর লম্বা। দ্য ওয়াইফ ইজ টল, স্ত্রীও লম্বা, মানে এখানে দুজনেই লম্বা। যখন দুজনের ক্ষেত্রে সেম থিং অ্যাপ্লিকেবল হবে, দুজনের বা দুটি জিনিসের ক্ষেত্রে, সে ব্যক্তি বস্তু উভয়ই হতে পারে, তখন আমরা বোথ ইউজ করব। কেমন? তো বোথ দেখি কিভাবে করি। বোথ দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ আর টল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই যেহেতু লম্বা, তো বোথ ইউজ করবো এবং পরে হাজব্যান্ড নাউনগুলোকে অর্থাৎ দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ যুক্ত করে দেবো। বোথ দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ আর টল। তো বোথ অত্যন্ত ইজি, আর সমস্ত সেন্টেন্সের জয়নিং করার মধ্যে বোথ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং সবচেয়ে সহজ বা ইজিয়েস্ট। এবার অর দিয়ে, আই শ্যাল ডু ইট টুডে, যেমন গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়, ডু অর ডাই, করবো অথবা মরবো। কোনো একটার পরিবর্তে অন্য একটা। আই শ্যাল ডু ইট টুডে, আমি এটা আজকেই করবো। আই শ্যাল ডু ইট নেভার, নইলে আমি এটা কখনোই করবো না। ডু অর ডাই, হয় করবো নয় মরবো, মানে দুটোর মধ্যে যে কোনো একটা যখন আমরা বা স্ট্রেসড দিয়ে পারফর্ম বা করার চেষ্টা করি বা করব বলে আমাদের যে ইন্ট্রিনসিক মোটিভেশন যখন আমরা এক্সপ্রেস করি, তখন কিন্তু অরের ব্যবহার হয়। তো এগুলো দেখো, সিম্পলি আই শ্যাল ডু ইট টুডে, আই শ্যাল ডু ইট নেভার। এটা জয়নিং কীভাবে করা হয়েছে দেখো, আই শ্যাল ডু ইট টুডে অর আই শ্যাল ডু ইট নেভার, হয় আমি এটা আজকেই করব অথবা আমি এটা কখনোই করবো না। এভাবেও করতে পারো, আবার এটাকে একটু শর্ট ফর্মেও করতে পারো, আই শ্যাল ডু ইট টুডে অর নেভার। আই শ্যাল ডু ইট টুডে অর নেভার। আই শ্যাল ডু ইট এই শব্দবন্ধ বা শব্দগুচ্ছ কিন্তু দুবারই লিখতে হবে এমন কোনো ব্যাপার না, সেটা তুমি তোমার সেন্টেন্সের বিউটিফিকেশন খেয়াল করে নজর রেখে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। তো আজ এই 8টি লিঙ্কার্স দিয়েই আমরা জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করলাম। এবার দেখো, এবার যেটা আমি দিয়েছি 10টি ওয়ার্কআউট করার জন্য টাস্কস দিয়েছি, এবং তোমরা এই সেন্টেন্সগুলো জয়নিং নিজেরাই করার চেষ্টা করবে, এবং এই পর্যন্ত যে 8টা প্রসেস দেখালাম সেই 8টা প্রসেসের মধ্যেই সেগুলো হবে বা হওয়া উচিত। তোমরা ঠিকঠাক করবে এবং কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারগুলো কমেন্ট করলে আমি লাইক দিতে পারবো। যাই হোক, দেখে নাও সেই টাস্কগুলো কী দিয়েছি। আমি 10টা টাস্ক দিয়েছি। 1 নম্বর যেটা রয়েছে, দ্য গার্ল ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, শি বরোড আ বুক। মেয়েটি লাইব্রেরিতে গেল এবং সে একটা বই নিল বা বই ধার নিল লাইব্রেরি থেকে রিকুইজিশন দিয়ে। হিজ রিচ ইজ নট অনেস্ট, তিনি ধনী কিন্তু সৎ নন। 3 নম্বর সেন্টেন্স যেটা আছে, বিহেভ পজিটিভলি, গো আউট, ঠিকঠাক নিজের ব্যবহার করবে, নইলে বাইরে বেরিয়ে যাবে।
তারপরে রয়েছে দ্য বাস ব্রোক ডাউন, বাস ব্রোক ডাউন হয়ে গেছে, দ্য প্যাসেঞ্জার্স কেম আউট, প্যাসেঞ্জাররা নেমে এলো। আবার লোকাল ক্লাব কল্ড এ মিটিং, আমাদের স্থানীয় যে ক্লাব সেটা একটা মিটিং ডেকেছে, নো ওয়ান অ্যাটেন্ডেড, কিন্তু কেউই এখানে যোগদান করেনি। আই এম এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। আই এম লেট, কারণ আমার দেরি হয়ে গেছে। 7 নম্বর যেটা রয়েছে, হি হ্যাজ হেডেক, তার মাথা ধরেছে, হি ইজ রেস্টলেস ইন বেড, সে বিছানায় রেস্টলেস হয়ে আছে, আরামহীন হয়ে পড়েছে। 8 নম্বর দেখো, কমল ডিড নট অ্যাটেন্ডেড দ্য পার্টি, বিমল ডিড নট অ্যাটেন্ডেড দ্য পার্টি, কমল এবং বিমল দুজনেই এই পার্টিটা কিন্তু অ্যাটেন্ড করেনি। নেক্সট দেখো 9 নম্বরে দিয়েছি, ইউ ক্যান ওয়াচ দ্য রিয়ালিটি শো, তোমরা এই রিয়ালিটি শোটা দেখতে পারো, বা তুমি এই রিয়ালিটি শোটা দেখতে পারো, নয়তো ইউ ক্যান স্লিপ, নইলে তুমি ঘুমিয়ে পড়তে পারো, হয় দেখো নয় ঘুমাও। বুঝতে পারছো কীভাবে এটা জয়েনিং করতে হবে। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, ছেলেটি বুদ্ধিমান, মেয়েটিও বুদ্ধিমান, অর্থাৎ ছেলে মেয়ে দুজনই বুদ্ধিমান। তো এখানে দেখো জয়েনিংগুলো একভাবেই যে হবে তা না, একাধিক পদ্ধতিতেই একই, যেমন 8 নাম্বার 9 নাম্বার প্রতিটার ক্ষেত্রেই একাধিক, মোর দেন ওয়ান ওয়ে, ইউজিং মোর দেন ওয়ান ওয়ে অফ মেকিং আ সেন্টেন্স কম্পাউন্ড, ইউ ক্যান মেক দেম কম্পাউন্ড সিম্পলি। কোনো একটা লিমিটেড রুলস বা রেগুলেশনের ক্ষেত্রে এটা কিন্তু আবদ্ধ নয়, তোমরা তোমাদের মতো করে মানে ঠিক রেখে, অর্থ ঠিক রেখে এই জয়েনিংগুলো কিন্তু করবে। এবং অবশ্যই কমেন্ট বক্সে করে দিও, অ্যান্সারগুলো দিয়ে দিও। আর যদি তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলবে না, নতুন যারা তারা সাবস্ক্রাইব করো। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, সে গ্রামারই হোক আর যাই হোক, যে জায়গাটা তোমাদের প্রবলেম হবে তোমরা কমেন্ট করে জানিও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সেই নিয়ে ডিটেলড ভিডিও বানিয়ে আলোচনা করার। 1-2 দিন হয়তো দেরি হতে পারে, কিন্তু বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ you that video on that topic mentioned by you. So thank you for watching this video. Stay safe in this COVID-19 period and keep your study, because you cannot waste your time, because if time lost, it is lost, it will not come back. So thank you again for watching this video.